কি আর বলবো বন্ধুরা, দুর্গন্ধ। টয়লেট দেখেন কি খারাপ অবস্থা, চার পাশ দিয়ে বেড়া নেই একদম। ওরে বাবা, চলো এদিকে আসো। ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন আব্দুর রহিম ও সুখী, বাবা আছে কিন্তু দেখে না, আর মাটা মারা গেছে। বাবা অন্য আর একটা বিয়ে করে সুখে জীবনযাপন করে, আর বাচ্চা দুইটাকে তার নানি টেক কেয়ার করে। নানিরও স্বামী নেই, স্বামীটা মারা গেছে। তো টয়লেটের কি পরিস্থিতি দেখালে আমি তো, এই যে টিউবওয়েল দিয়ে দিছি, দেখাও। এই টিউবওয়েল দিয়ে দিছি আপনাদেরই ভালোবাসায়। এই টিউবওয়েলের নিচে খুব খারাপ অবস্থা, এই ভেঙে ভেঙে যায়, বৃষ্টি আসলে ভেঙে ভেঙে যায়, মানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। টয়লেটের কি খারাপ পরিস্থিতি। তো ইনশাল্লাহ আমরা টয়লেটের চারপাশে বেড়া দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি আপনাদের ভালোবাসায়। এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি বন্ধুরা, আব্দুর রহিম এবং সখীর জন্য ওই কলের নিচে যদি পাকা করে দেয়া যায়, তাহলে মনে হয় ওদের আর ওই জায়গাটা ভাঙবে না, বা সাইডে ভেঙে গেলেও টিউবওয়েলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো চলুন আমরা আব্দুর রহিম এবং সুখীদের টয়লেটের জন্য বেড়ার ব্যবস্থা করতে পেরেছি, আর সেই কাজটা আজকেই শুরু করেছি ইনশাল্লাহ। আপনাদের সবাইকে দেখাবো, তো সবাই আমাদের সঙ্গেই থাকুন। আসুন। কি অবস্থা ভাই, কাজ করতে দেন না? জি ভাই, আন্টি কই? এই পাশের বাড়ি। তো আপনাকেই ঠিক করছে জি, জি, মিস্ত্রি জি, হিসেবে না? তো কাজটা একটু ভালো করে দিন ঠিক ভাই, আছে। গরিব মানুষ হচ্ছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। গরিব মানুষ। আরো যে দুইটা বাচ্চা আছে, বাচ্চা আব্দুর দুইটা রহিম কোথায় আর গেছে? সুখী। হ্যাঁ হ্যাঁ, ওরা মাদ্রাসায় মনে হয়, ওরা তো মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় আছে। ও, তাহলে আপনি কাজ করেন, আমি দেখি ওদেরকে ঠিক আছে। পাই নাকি। তো বন্ধুরা আপনারাও একটু ওয়েট করুন, মানে দেখতেই পারছেন আমি এখানে এসে ওদেরকে কাউকেই পেলাম না, শুধু পেলাম মিস্ত্রি ভাইকে। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো তারা কোথায় আছে এবং কি করে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তাহলে আপনি কাজ করেন ভাই। হ্যাঁ, জি ভাই। আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন? কাজে গেছিলাম। আজকেও কাজে গেছিলেন? আমি তো গত 2 দিন আগে আইছিলাম, হ্যাঁ, আসিয়া দেখি মিস্ত্রি কাজ করতেছে, আপনাদের পেলাম না। ওই আমিও কাজে গেছিলাম বেটা। খুঁজলাম, খোঁজাখুঁজি করলাম, পেলাম না। ওই কাজেই যা থাকি, এই কাজে নেই, এই যে কেবল খবর আচ্ছা, কাজ পাই। শেষ হয়েছে আপনার টয়লেটের? না, হ্যাঁ টয়লেটের কাম শেষ হয়েছে। দেখি চলেন তো। কাজ মোটামুটি হয়েছে না টয়লেটের? এই যে ওই আমার ছোট লাটিন তো, ওই চাপা দিলি ওই যে খুলবে পান না, সেজন্য একটু খুলে থইছে। ও আচ্ছা, গেট সিস্টেম করে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, গেট গেট সিস্টেম। ওখানে ওই ইটটা দিয়ে থইছি আমি। দেখি যান তো, একটু চাপা দেন কেবা করে, দেখেন তো। এই যে, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে এই সেকল দিয়ে। হ্যাঁ, ভিতরে তো সেকল আছে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরেও আছে। সত্যি খুব ভালো লাগতেছে, মানে পছন্দ হয়েছে আর কি কাজটা। আব্দুর রহিম, সুখী এবং এদের নানি টয়লেট যে করবে, শান্তিতে টয়লেট করার মতো কোনো পরিবেশ ছিল না, এই যে বেড়াটা ছিল না। আপনাদের ভালোবাসায় আমরা ওনারা যাতে শান্তিতে টয়লেট করতে পারে এরকম ব্যবস্থা করে দিলাম। এর আগে করে দিছিলাম কি, টিউবওয়েল না? টিউবওয়েল। তো টিউবওয়েলের এইখানে পাকা করতে কত টাকা লাগতে পারে বলেন তো, একটা আনুমানিক ধারণা। আনুমানিক তাও তো মনে হয় ৩-৪ হাজার টাকা লাগবে। 3-4 হাজার টাকা কিভাবে লাগে? 200 ইটির দামই তো 2200 টাকার মতো। ওই তো তারও মনে হয় বেশি লাগবে, আমি তো পাকা করি নেই বেটা কোনো দিন, আমি তো বুঝিও না। আর এক বস্তা সিমেন্টের দাম হচ্ছে 550 টাকা। হ্যাঁ আমি তো খবর লিছি। হ্যাঁ, আর মিস্ত্রি বিল দিতে হবে না, বালু হ্যাঁ, টালু হ্যাঁ, কিনতে হবে না। বালু, মিস্ত্রি খরচ 6 থেকে 7 হাজার টাকার মতো লাগবে হয়। আশা করা যায়। তো যাই হোক, তোমাদের এখন কেমন লাগে টয়লেট এর বেড়া হইলো তোমাদের? ভালোই। ভালোই। তোমার কেমন লাগে? তোমার কি আর আম্মুর কথা মনে পড়ে? মনে পড়ে না? কেন মনে পড়ে না কেন? নানির জন্য। নানির জন্যই? মানে মনে পড়ে, আমাকে বলতে চাইছো না তাই না? মা এতটুকু মানুষ, মায়ের কথা না মনে পড়ে থাকতে পারে?
আমাকে বুঝতে দেয় না। আমাকেও বুঝতে দিতে চাচ্ছে না। ওর মায়ের কথা মনে পড়ে। তোমার মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। মনে পড়ে। তো তোমার মাদ্রাসার কয় মাসের বেতন বাকি? 2 মাস চলে গেছে, এই মাস দিয়ে 3 মাস পড়লো বেটা। এই মাস যে 3 মাস? হ্যাঁ এই মাসের 2 তারিখ নেই। ও 3 মাস না 500 টাকা করে বেতন দুইজনের? 500 একজনের 300 একজনের 200, টোটালি 500 টাকা বেতন না? আবার স্কুল ড্রেস হতো নাই, মানে মাদ্রাসার যে ড্রেসটা পাঞ্জাবি বলে না? না জুব্বা জুব্বা বলে না? মাদ্রাসার জুব্বা লাগে। দুজনে কত টাকা লাগতে পারে? দুইজনের 2200 লাগবে। দুইজনের 2200? হ্যাঁ অল্প দামের কাপড় দেখে আইছি। অল্প দামের কাপড় দিয়ে আইছেন? হ্যাঁ। দিয়ে আইছেন কি? হ্যাঁ দেখেছি, কিন্তু ওই নর্মাল কাপড়, তাই 2200 টাকা চাইছে দুইজনে। ও কিন্তু একটু ভালো কাপড় দিলি পরে 3000 টাকা? 3000 টাকা হয় লাগে। নর্মাল মনে করে নর্মালটা ওদেরকে বানায় দিলাম, 2 দিন পরে পড়তে পারলো না। আবার আবার চেষ্টা করা লাগবে এইরকম। এখন আমি যে পারতেছি না এটা কি করবো? যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের কাছে আপনাদের নাতি নাতনির জন্য যদি মাদ্রাসার বেতন এবং স্কুল ড্রেসের কিছু খরচ পাঠায়, তাহলে অবশ্যই সেটা আপনারা 100%ই পাবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ বিশ্বাস আছে বেটা, আমার বিশ্বাস আছে। বেটারা কতটা দিচ্ছে, আমার এই লাতিনির এই ল্যাট্রিনের বেড়ার ব্যবস্থা করে দিল, টিউব কলের পানির ব্যবস্থা করে দিল, 1 বস্তা চাউল দিল, আবার ঈদের বাজারটা হরিয়ে দিল। কত খুশি হয় আমার লাতিনিকে আমি রান্না হরিয়ে দিলাম। আমার মনে হচ্ছে কি বন্ধুরা, এদের আগেকার ঈদটা খুব খারাপভাবে কেটেছে, কিন্তু এই ঈদটা মনে হয় হ্যাঁ খুব ভালোভাবে কাটিছে, খুব ভালোভাবে কাটিছে। খুব ভালোভাবে কাটছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্বীকার করলেই আমরা অনেক খুশি হই, বুঝছেন? অনেকেই আছে, মানে ওই গতকালকে একটা ভিডিও করেছি, প্রতিবন্ধী একটা অসহায় মানুষ, বুঝছেন, হ্যাঁ মানে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রয়েছে। হ্যাঁ আপনাদের এই টিভু কলের আবেদন করছিলাম, হ্যাঁ বন্ধুদের ভালোবাসা ছিল জন্য পাইছিলেন, পাইছিলাম। হ্যাঁ আমি কি আমার পকেট থেকে দিছিলাম? না না, কিন্তু তাও এটা তোমারই তো হিললে। হ্যাঁ ঠিক আছে, শোনেন, ওনাদের দিতে পারি নেই, ওনাদের শুধু 1 বস্তা চাউল হ্যাঁ আর একটা চাউল না কি টাকা দিছিলাম কিছু, আর হুইল চেয়ার দিছিলাম, হ্যাঁ হ্যাঁ এটাই। আর পরবর্তীতে কিছু দিতে পারিছিলাম না, বন্ধুরাও দেয় নাই দেখে আমি দিতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমি হ্যাঁ। কোত্থেকে দেবো? আমি তো নিজেই গরিব মানুষ। বেটারাই আন কত দিবি, যেটুকুন দেয় আমরা ওইটুকুনি হাজার হাজার খুশি। হ্যাঁ, তো পরবর্তীতে মনে করেন ওনাদের দিতে পারি নাই, ওই মুরব্বী মহিলা আমারে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে উঠে, অটো ভ্যানে উঠে, হ্যাঁ আর আমারে বকাবকি করতেছে। ওরে আল্লাহ। মানে আমি ওই মুরব্বীর দিক তাকা রয়েছি, অসহায় মুরব্বীর দিকে খারাপ লাগতেছে, টাকা রয়েছি, আর আমাকে বলতেছে, মানে টাকা রয়েছে একটা বইকে এরকম করে বলতেছে টাকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন- না না তার ভুল হয়েছে, ভুল হয়েছে। তো পরবর্তীতে গেছিলাম, অস্বীকার করে। না না তার ভুল হয়েছে, হয়তো সে ভুল তো করতেই পারে বেটা, তুমি ওটা কিছু মনে হলো না। তো পরবর্তীতে তো আপনার দ্বারা আমার এই আশা করা লাগবে না আবার? না 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 বেটা, হ্যাঁ না জীবনও না। আমি এই কুটি কুটি বেটা লাতিপুতি মানুষ করতেছি, এখন সেন তোমাকে পাইছি, হয়তো বেটারা আমাকে একটু দয়া করতেছে। তার আগেও তো আমি এই লাতিপুতি মানুষ করতেছি, হ্যাঁ, যেভাবেই করি। একক তো খাওয়াইছি না, না একক তো না খাওয়াইছি। আজকে হুজুর নিয়ে গেছিল, কোনো দিন কে দিন মারা গেছে, দাওয়াত খায়া 50টি টাকা দিয়ে দিছে। কিরা ওই ওই এক মহিলা বেলে ওক দিছে আমি? হ্যাঁ 50টি টাকা দিছে। এই দাওয়াত খাওয়ার পর মনে হয় ফকির মোল্লা খাওয়াইলো, তো হুজুররা নিয়ে গেছিল, নিয়ে যা খাওয়াইয়া 50টি টাকা হাতে দিছে। আইসে কি খুশি করছে, নানি কোরআন বই দিয়ে ওই ব্যক্তির লেগে আমি দোয়া করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এই এতিম পরিবারের পাশে এসে একটু দাঁড়াবেন। মানে যে স্বামী নাই, বাবা নাই, মা নাই, কেমন করে চলবে এরা? আমার এবং আপনার সহযোগিতায় এরা একটু ভালোভাবে চলতে পারবে। তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।